আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজির একটি দারুণ রেসিপি। সবজি রান্না করার জন্য এখানে আমি অনেকগুলো আইটেমের সবজি নিয়েছি। এখানে নিয়েছি শসা কিউব করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো, নিয়েছি পেঁপে, নিয়েছি ডাঁটা, নিয়েছি আলু আর নিয়েছি বরবটি, সাথে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি মসুর ডাল, অল্প একটু পরিমাণে মসুর ডাল। এবার আমি সবজি রান্না করব। এবার সবজিগুলো একসাথে মিশিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপরে রান্না বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিব অল্প পরিমাণে সরিষার তেল। আমি যেহেতু ডায়েটের জন্য রেসিপিটা বানাচ্ছি সবজি দিয়ে, তার জন্য তেল মশলা সব কিছুই আমি কমিয়ে দিব। অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি, তার জন্য মনে হচ্ছে কতটা তেল দিয়েছি, এরকম ফেনা ফেনা হয়েছে। সমস্যা নেই, একদম ঠিক হয়ে যাবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে এই তেলে কিন্তু পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু জিরে অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এবার ভালো করে ভেজে নিব। প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া। যেহেতু এই ভেজিটেবলটা কেউ ভাতের সাথে খাবে না, তার জন্য মরিচটা একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচের কম গরম মশলার ফাঁকি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব। এবার ভালো করে সবজিটা তেল মশলার সাথে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। কষানোর সময় কিন্তু আমি কোনো পানি অ্যাড করছি না, তার জন্য চুলার আঁচটা একদমই কমিয়ে দিব। 2 মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু মশলাটা একদমই কমিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়াটাও কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম মরিচ দিতে পারেন, কিন্তু সবজিতে কিন্তু মরিচটা বেশি হলে সবজির টেস্টটা কিন্তু বেশি ভালো আসে না, তার জন্য মরিচটা সবজিতে কমিয়ে দেওয়ারই চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিট কষিয়ে নিব। আবারও ফিরে আসলাম 3 মিনিট পর। সবজিটা একটু নাড়াচাড়া করে দিব। এই সবজির রেসিপিটা যারা ডায়েট করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট। আমি এখানে অনেকগুলো আইটেমের সবজি ব্যবহার করেছি, আমার হাতের কাছে সবগুলো সবজি ছিল, তার জন্যই দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এতগুলো সবজি না থাকে, কয়েকটা সবজি দিয়েও কিন্তু সবজি রান্না করা যায়। এবার অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া করে দিব।
আবারও কিছুক্ষণ পরে ফিরে আসলাম, আর একটু নাড়াচাড়া করে দিব। প্রায় কিন্তু সবজিটা হয়ে আসছে, আমি একটু ঝোলটা কমিয়ে নিব। হয়ে গেছে, সবজি। আমি কিন্তু সবজিটা পুরাটাই সিদ্ধ করিনি, অল্প একটু শক্ত আছে। সবজি কিন্তু পুরাটা একদম লেটকা করলে ভালো লাগে না, একটু শক্ত শক্ত রাখলেই অনেকটাই মজা হয়। এবার আমি নামিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুস্বাদু হয়েছে। আপনারা যারা ডায়েট করতে চান তারা কিন্তু এইভাবেই শুধু সালাদ দিয়ে খেতে পারেন। আর এটা রুটি বা পরোটা, গরম ভাতের সাথেও কিন্তু অনেক মজা হবে। সবাই বাসায় একবার করে ট্রাই করবেন। আর আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।